আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ বলেন ওয়াল আসর, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানব জাতি ক্ষতিগ্রস্ত। কোন এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত, কোন জামানার মানুষ ক্ষতিগ্রস্ত? তাম দুনিয়ার মানুষই ক্ষতিগ্রস্ত। কোন জামানার? যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সকল জামানায় বুঝিয়েছেন, কিন্তু তারা না, যারা 4 গুণের অধিকারী তারা ক্ষতিগ্রস্ত হবে না। নূহ আলাইহিস সালামের জামানার সব মানুষই ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 গুণওয়ালারা ক্ষতিগ্রস্ত না। ইব্রাহিম আলাইহিস সালামের জামানার সব মানুষই ক্ষতিগ্রস্ত, 4 গুণওয়ালারা ক্ষতিগ্রস্ত না। মুসা আলাইহিস সালামের জামানার 4 গুণওয়ালারা লাভবান, অন্যরা সব ক্ষতিগ্রস্ত। ঈসা আলাইহিস সালামের জামানার সব মানুষ ক্ষতিগ্রস্ত, 4 গুণওয়ালারা ক্ষতিগ্রস্ত না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু বকরকে উদ্দেশ্য করে যদিও আল্লাহ নাযিল করেছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু 4 গুণওয়ালারা ক্ষতিগ্রস্ত না। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না। রে আবু বকর, বাজারের মানুষ তোমারে ক্ষতিগ্রস্ত বলে, তুমি জানায়া দি, আল্লাহ আমাকে জানিয়েছেন আমরা ক্ষতিগ্রস্ত না। যারা ঈমান এনেছেন তারা কি লাভবান, ক্ষতিগ্রস্ত না লাভবান? আরো জোরে কোন। 7 রাজ্যের মালিক ঈমান নাই, রিকশা চালায় ভাত খায়, ভিতরে ঈমান আছে। দুনিয়ার নজরে লোকটার দাম থাকতে পারে রাজার দাম, কিন্তু আল্লাহর কাছেই গরিব মানুষটারই দাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমার উমরের আমলনামায় এই পরিমাণ নেকি আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে অনুমান করেছিলেন, আমার আব্বার নামটা মনে হয় বলবেন। আল্লাহর রাসূল বুঝায় ফেলেছেন আয়েশার মনের কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনে মনে কি ভাবছেন নবীজি বুঝে ফেলেছেন। স্বামী স্ত্রীর মিল মোহব্বত যদি বেশি হয়, চোখ দেখেই মনের খবর মাঝে মাঝে ঠিক 2-3 জনে কইছে, বাকিরা মনে হচ্ছে চোখের উজু তাহাই না। এরকম মন নে তাহাই না, কিতা বুঝতাম মন মুহির দেহি না তাহাই। আল্লাহর রাসূল ছিলেন শ্রেষ্ঠ একজন স্বামী, উত্তম স্বামী। চেহারা দেখেই বুঝে ফেলেছেন মনের খবর। আমার উম্মতের এমন একজন উম্মত আছে তুমি জানো নি? উমরের আমলনামার উপমা দেওয়ার মতো সৃষ্টি জগতে সৃষ্টি পাইছি, কিন্তু তার আমলনামার উপমা দেওয়ার সৃষ্টি নেই। সৃষ্টি জগতে কোনো কিছু নাই তার আমলনামার উপমা দেওয়ার। তবে একটা কথা শুনে রাখো, আমার উম্মত সমস্ত উমর সহ সমস্ত উম্মতে মুহাম্মাদের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের নেকি যদি এক পাল্লায় রাখা, তো আবু বকরের নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে। আরো জোরে কই সুবহান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বাজারের একজন বড় নামি দামি ব্যবসায়ী ছিলেন। সুনামগঞ্জ সদরে সব সদাগর সব ব্যাপারীকে সমান। নামি দামি কিছু ব্যাপারী থাকেনি না, থাকে না। মক্কার বাজারের বড় একজন ব্যবসায়ী, সিরিয়া থেকে চালান আনতেন, বড় বড় চালান। ওনার আব্বাও ছিলেন ব্যবসায়ী। আল্লাহর পয়গম্বরের হাত ধরে ইসলাম গ্রহণ করেছেন, কবুল করেছেন, মুসলমান হয়েছেন। ওগো নবীজি,
এখন আমার কাজ কি? আল্লাহর রাসূল বলেন, তুমি যা পাইছো এই নিয়ামত আরেকজনের দাও। তোমার কাছে যেই নিয়ামত আছে এই নিয়ামত আরেকজনের দেওয়াই তোমার কাজ। অর্থাৎ কালিমার প্রতিদিন 12 ঘন্টা দোকানদারি করতেন আগে, ইসলাম গ্রহণ করার পর থেকে 3 ঘন্টা কালিমায় দাওয়াতে দেন, 9 ঘন্টা দোকানদারি। দাওয়াত দিতে গিয়ে যে 3 ঘন্টা সময় বাহিরে ব্যয় করেন, ওনার সাথের ব্যাপারীরা এই 3 ঘন্টা বেচা কেনা বেশি করে। এতে করে মাঝে মাঝে কয়, আবু বকর ব্যবসার গতি কিন্তু তোমার বালা না, অন্য মাজন রাখো। আবু বকর মুহাম্মাদের পিছে যায়ও না, ক্ষতিগ্রস্ত হইবা। মুহাম্মাদের পিছে যায়ও না, ক্ষতিগ্রস্ত হইবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 ঘন্টা কালিমার ডিউটি করেন, মন ভরে না। দাওয়াত যত দেন ততই মজা লাগে। ইমানের মজা, দাওয়াতের মজা যে পাইছে, যে গেছে এই লাইনে সে বুঝছে চিল্লা লাগানোর মজা কি, সাল লাগানোর মজা। উনি সময় বাড়ায় দিলেন, 6 ঘন্টা দিলেন দাওয়াতে, আর 6 ঘন্টা দোকানে। কাস্টমার কি দিন দিন বাড়বো না কমবো? দুনিয়াদারির ক্ষতি হইতেছে, পাশের দোকানদাররা লাভবান বেশি। উনার একজন বন্ধু উনারে ডাক দিয়া বলেন, রে আবু বকর, আমি না করেছিলাম আগেই, তুমি দিয়ে এখন সময় আরো বাড়াইছো। উনি বলেন, আমার মনে বড় আরাম লাগে, আমার কেন জানি মনে হয় আমি সঠিক পথে আছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মুসলমানদেরকে খাবার দেন, মুসলমানদেরকে খাবার দেন যারা নতুন মুসলমান। কাজ করেন ইহুদিদের বাড়িতে, কাজ করেন মুশরিকদের বাড়িতে। মুসলমান হওয়ার কারণে 5 দিন 7 দিন কাজ করায়ও টাকা দেয় না। যদি মুহাম্মাদের দিন ছেড়ে দেয় তবে আমরা 1 মাসের টাকা দিলে, আর যদি না দেয় কথার উসিলা ভাইয়াই পয়সা পাইতে না যে সময় ভারি দেম। সন্তানাদি বিবি বাচ্চায় খাইবে কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দোকানের সামনে আসলে আল্লাহর নবীর সাহাবী ইসলামের গাছের গোড়ায় পানি কি পরিমাণ ঢালছে। প্রথমে সময় দিতেন, এখন দৌলত দেওয়া শুরু করলেন। নাও হাদিয়া দিয়া দিলাম, হাদিয়া দিয়া দিলাম। এই জন্য একজন মানুষ যদি গরিব হন, মুসলমান একজন গরিব, ধনীর দায়িত্ব তার দুর্দশার সময় এগিয়ে আসো, আল্লাহ তোমার উপরে রহম নাজিল করবে, আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিবেন। তুমি কাফিরদের মতো কৃপণ হয়ে মাল মুষ্টির ভিতরে ধরে বসে দেখো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন গ্রহণ করার পর থেকেই দোকানে সময় কম দেন, ইসলামে সময় বেশি দেন। মুসলমান হয়েছেন উনি একা, এই কালিমা দিলেন আরেকজনকে। এইভাবে বাড়তে বাড়তে দিন যত যায় মুসলমানের সংখ্যা শুধু বাড়তেই থাকে। হঠাৎ একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন নিজের চোখে দেখলেন। হযরত বেলাল যখন আল্লাহকে ডাক দিতেন, ওনার মালিক ওনার মনিব খুব বেশি প্রহার করত, চাবুক মারতে মারতে কালো শরীরটাকে রক্তাক্ত করে উত্তপ্ত বালু করে শুয়ায় রাখত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানে কানে গিয়া বলেন, রে বেলাল, এমন খোদার উপরে ঈমান এনেছি আমরা যারে আস্তে ডাকলেও শুনেন, জোরে ডাকলেও শুনেন। আস্তে আস্তে ডাকবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিম দিয়ে চলে গেলেন বাজারে। বাজার থেকে ফেরার পথে ওই দিন তিনি বাজারে দোকানটা বিক্রি করে আসতেছেন, দোকান বিক্রি করে দিয়েছেন।
সময় কমাইতে 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 এমন পর্যায়ে নিয়ে আসছেন, সিদ্ধান্ত নিয়েছেন পুরা সময়টাই ইসলামের দাওয়াতে কাটাবেন, ইসলামের খেদমতে কাটায় দিবেন, দোকান আর রাখবেন না। দোকান বিক্রি করে নগদ টাকা নিয়ে বাড়ির দিকে ফিরতেছেন। আয়েশা দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালত আরো খারাপ, জিহ্বা টান দিয়ে পেরেক মারছে আল্লাহর নাম জুড়ে যাওয়ার কারণে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বালুর থেকে টান দিয়া উঠাইলেন, লোহা টান দিয়া সরাইয়া তিনি মালিককে উদ্দেশ্য করে বলেন, আমাদের আরবের যেই কালচার, আমাদের নিয়ম অনুযায়ী গোলামদের সাথে এত নিষ্ঠুর আচরণ করার বিধান তো নাই। নির্যাতন তুমি করো, শাসন করবা, কিন্তু এইরকম এটা তো শাসন নয়, এটা নির্যাতন। তোমার যদি মায়া লাগে কিনা লয়ে যাও গা। দাম কত? 3 গোলামের দাম চাইছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে টাকা, দোকান বেচার টাকা পুরাটাই দিয়া দিলেন। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বলেন, বেলাল আমি তোমারে কিনছি এই জন্য এটা ভেবো না তোমারে গোলাম বানাবো, আজাদ করে দিলাম আল্লাহর রাসূলের জন্য, যাও। বেলালকে কিনে যখন আজাদ করে দিলেন, এই খবর আল্লাহর পয়গম্বরের দরবারে পৌঁছে গেল। নবীজি সংবাদ শুনে বলেন, আবু বকরের এই কাজে যদি আমি মুহাম্মদ শরীফ থাকতে পারতাম, আল্লাহ যে কত খুশি হয়েছেন, আমি যদি শরীফ থাকতে পারতাম কতই না ভালো হইল। উনি চলে আসলেন সেখান থেকে। এখন তো আর দোকান নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকান, বিভিন্ন দোকান থেকে জিনিসপত্র কেনার জন্য যখন বাজারে যান, ওই যে দোকানদার বন্ধুরা, আগের ব্যবসায়ীরা ডাইকে কয়, আবু বকর আমরা লাভবান, ইসলাম গ্রহণ না করে তুমি মুহাম্মাদের পিছনে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, তুমি ক্ষতিগ্রস্ত। এমনকি তোমার কথায় যারা মুহাম্মাদের ফিস ধরেছে সব ক্ষতিগ্রস্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেন যে না, আমি যেই জায়গায় আছি, যেই রাস্তায় আছি, আমার সাথে যারা গেছে সবাই ক্ষতিগ্রস্ত না, আমরা লাভবান, ভালো রাস্তায় আছি, এটা মনে মনে ভাবতেন। কিন্তু এদের কথায় এই দিন মানসিকভাবে একটু আক্রান্ত হলেন। আল্লাহর পয়গম্বরের দরবারে এসে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী গো, আসলেই কি আমরা ক্ষতিগ্রস্ত? দোকান হারাইলাম এর জন্য আসলে কি ক্ষতিগ্রস্ত, নাকি আল্লাহর পথে আসার কারণে লাভবান? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিবেন তৈরি হচ্ছেন। এমনি শোনা যায় জিবরাইল আমিন আগমন করার আওয়াজ। জিবরাইল আলাইহিস সালাম যখন আসতেন, কিছু আলামত বুঝলেন। এর মধ্যে একটা হইল ঘন্টি বাজার আওয়াজ। এই মুহূর্তে আমি কিছু বলবো ভাবতেছি, তোমাকে সান্ত্বনা দিব বলে। এই মুহূর্তে আল্লাহ জিবরাইল পাঠাচ্ছেন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে বাণী শুনি। দেখি আল্লাহ কি পাঠায়। জিবরাইল আলাইহিস সালাম সংবাদ নিয়ে আসলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কিছু বলবেন না। আবু বকরের প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ। কে ক্ষতিগ্রস্ত, কে লাভবান? এই দুনিয়ার জমিনে এক একজন এক এক ভাবে দেখে। কেউ লাভবান মনে করে, যদি গতকালকে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ লাভবান হয়েছে। পাশ করে লাভবান হয়েছে, বুঝছে? কেউ চিন্তা করে পদ পাইলে লাভবান, কিন্তু এই পদে অনেক মানুষের দুজকে নিব। কালফর পদে না, এই ওয়াজের বিরুদ্ধে লাগাই দিব, কালো ইলেকশনের বিরুদ্ধে লাগাই দিব আমার ওয়াজ। কালফর যারা পদ পাইছে দুজো বেড়া লাগাই নিলে ইউটিউবার বেড়ে না আছে, দিব এমন এক নাম লাগাইয়া
আল্লাহ পাক সবাইকে সহি বুঝদেন বলুন আমিন। দুই বন্ধু দুইটা রিক্সা চালায়, একটু লম্বা হইলেও অসুবিধা নেই তো। আপনার জায়গাটা গরম করে জুত করে বুঝুন না, বত্তা হলো এই জন্য ফাঁক পুকুর আছে সামনে, আমি লড়াইতেছি, জায়গা গরম আছে, জায়গা তাপ। দুই বন্ধু একই সাথে রিক্সা চালায় শহরে, গ্রাম থেকে গেছে শহরে। তো আর কেউ রিক্সা কিনে চালায় না, বেচালার তাকে ভাড়া লইয়া চালায়। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত চালায়। তো এই দুইটার মধ্যে একটা নামাজি আর একটা বেনামাজি। নামাজি যেটা জোহর, আসর, মাগরিব, এশা, এই 4 ওয়াক্ত নামাজে 15 মিনিট করে যদি ধরাও, 1 ঘন্টা কম ডিউটি, 1 ঘন্টা কম। আর যারা নামাজ পড়ে না 1 ঘন্টা ডিউটি করতে পারে। 2-4 জন প্যাসেঞ্জার যদি তুলে এই পয়সা বেশি। রাত্রে 10টায় যখন গাড়ি বন্ধ করে তারা রুমের ভিতরে আসলো, তো হিসাব যেই লোক নামাজ তার ইনকাম হয়েছে সকল খরচ বাদ দিয়া 600, আর যেই লোক নামাজ পড়ছে না হের হচ্ছে 700, 100 এর বেশি না। তোর দিয়ে 100 বেশি হয়ে গেল, তো তুই আরো নামাজ পড়। আইসি পয়সা কামাইতাম, তুই নামাজ পড়, তোর থেকে আমি লাভবান 100। তখন সেই বন্ধু তারে বুঝতে, তুই তো দুনিয়া, পুরা দুনিয়া কামানোর জন্য নেশায় লাগিয়া আখিরাত পুরাপুরি বরবাদ করিয়া দুনিয়া পাইছস আমার চাইতে 100 বেশি। আর আমি আখিরাত পুরাপুরি ঠিক রাখিয়া দুনিয়া যে পাইছি না এমন তো না, তোর থেকে সামান্য একটু কম পাইছি। হিসাবে দেখ, আমি লাভবান না তুই লাভবান। এমন বুঝাইছে। একই বাপের দুই হুত। আপনারা ভুসবের মাদ্রাসা, এরকম মাদ্রাসা কিছুদিন পড়ছে 8-10 বছর, এরপরে এই মক্তব থেকে আইসি কোন পর্যন্ত মাদ্রাসা 5ম পর্যন্ত পড়িয়া, এরপরে কি হিফজগানাত গেছে কয়েক বছর পড়িয়া, 8 সারা পর্যন্ত আসছে। বাপ খুব কেবা, কিন্তু লেবাস পটি হয়ে আসছে, সোরা কেরাটি হয়ে আসছে, মাসলা মাসিল জানে। গ্রামের মসজিদে ইমামতি রয়েছে বাপের বিরস্তিরে দিয়া, সে এমন ভাবে চলে কেউরে দিতেও পারে না, কারোর কাছ থেকে সাউন্ডও লাগে না। অবস্থাটা কি খুব খারাপ? মোটামুটি ভালো। আর ছোট হুত যেটা বাংলাদেশের লেখাপড়া শেষ করে বিদেশ তো লিখ দিয়ে দিচ্ছে, এমন এক চাকরি হয়েছে বেতন 3 লাখ, উপরি 6 লাখ। এই ছেলেদের বাপ যখন বাজারে নির্ভুল দিয়ে বইতেই ভাবলিও কিছু আছে সাকাউই মুরব্বী, তোমার কি খবর? সবার শুনতাছি বড় চাকরি হয়েছে। হ্যাঁ, লালে লাল বাবা সাজা। আমার হুতের 1 মাসের ইনকাম দেয়া 3 বার হজ করতাম। 1 মাসের ইনকাম দিয়ে 3 বার হজ করতাম। বড় হুতের কি খবর? বাদ গেছে। আর একটা নাতি তবলিগ জমাতে গেছে কয়েকদিন, কলেজও পড়ে, একটু আকল বুদ্ধি আছে। তোমার ছোট হুতের কি ইনকাম টিনকাম, তার জীবন ব্যবস্থা কেমন? কয়েকদিন ঘুরলে বুঝ দাঁড়লে, হের সাথে চললে কয়েকদিন ঘুরলে বুঝ দাঁড়লে, হের যে শেপকে করে সপ্তাহে 3 দিন শেপ করে 250 করে শুনতে যাবো। খালি মুখ কামাই আছে, পয়সা দিতে বড্ডা কামাই তুই হয় না। উঠি মুখ কামানি বাদ দিলাম, হে যে সিগারেট টিকা
এই উঠি পয়সা ইমামতি ফাইতই না, হিসাবটা মিলাইতেছে। তখন এই ছেলেটা তাবলীগ জামাত থেকে সে কিছু তো বুঝছে, লাভ ক্ষতিরে কিছু বুঝছে না। দাদা আমার নজরে লাগে তোমার বড় ফুট সফল, সে বিফল, সে কোটি। আল্লাহ পাক এই সূরাখানা নাজিল করে শুধু আবু বকর যদিও প্রশ্ন করেছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য একটা স্কেল মাপ কাঠি দিলেন, কে লাভবান কে ক্ষতিগ্রস্ত, আর কে কি পরিমাণ লাভবান কি পরিমাণ ক্ষতিগ্রস্ত পরিমাণ পর্যন্ত বোঝায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাবে আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াল আসর, সময়ের কসম। সময় বলতে কয় ঘন্টা? সময় 1 ঘন্টাকেও সময় বলে, 1 মাসেও সময়ই বলে, 1 বছরকেও সময়ই, একটা মানুষের জীবনকেও সময় বলে, 10 জনের হায়াতকেও সময়ই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সময় বলে বুঝিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন পুরা যুগের কসম। যুগটা কতক্ষণ? আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরা জামানাটা, পুরা সময়টার কসম। মানব জাতি দুনিয়ার জমিনে যত কাল আছে থাকবে, পুরা জামানাটার কসম। এই পুরা সময় কসম খাইতে গিয়া আসর উল্লেখ কেন? 24 ঘন্টার ভিতরে আরো ওয়াক্ত ছিল না ছিল? অন্যান্য ওয়াক্ত না বলে আসর বললেন, কারণ মুফাসসিরিনে কেরাম বলেন মানুষের জিন্দেগি আর আসরের ওয়াক্তে একটা মিল আছে। আসরের টাইমটা দেখবেন দৌড় দেওয়া জায়গা, মন অন্যদিকে ব্যস্ত, সময় চলে যায়। মহিলা মা বোনরা এই টাইমটা খুব ব্যস্ত, কাপড় চোপড় বাস করন, উঠান বাড়ি ঝাড়ু দেওয়ান, তরকারি তুলন। দোকানদার সারা দিনে যেই পরিমাণ ব্যস্ত পারে, এই টাইমটা কাস্টমারের ভিড় আছে না? ইয়ং জেনারেশন আসরের ওয়াক্ত এই টাইমে খুব ব্যস্ত, বেড আর বললে দৌড়াদৌড়ি। গৃহস্থ মানুষ যদি গরু আনতো বাড়ি, দোয়া দিত, আবার বাজারের ব্যাগ আসরের টাইমটা ফাঁকি দিয়া চলে যায়, খবর থাকে না। ঠিক তেমনি এক একজন মানুষের জিন্দেগি লক্ষ্য করে দেখেন, আয়নার সামনে দাঁড়াবেন, এমন একটা টাইম, কোনো দাড়ি নাই, প্লেট। কিশোর কত সুন্দর চেহারা, একটা পশম পর্যন্ত নাই। কিছুদিন পর আস্তে আস্তে পশম উঠিয়া মুখটা দাড়ি দিয়া ভরপুর। এর কিছুদিন পরে তাকাইলে দেখা যায় দাড়ি পাকনা শুরু হয়ে গেল, এরপরে দাঁত পড়ে গেছে, অথচ ছোটবেলার খেলার জায়গাটাও পুরো ভরছে না। দেখতে দেখতে জিন্দেগি শেষ। আল্লাহ বলেন আসরের সাথে তোমার জিন্দেগিটা আর মিল আছে। এই ব্যস্ততা ফাঁকি দিয়া, ব্যস্ততাকে বাদ দিয়া যারা আসরের নামাজ ঠিক রাখে তারা যেমন সফল, ব্যস্ততা ছুড়িয়া যারা আসর ভুলে গেল, ওয়াক্ত ভুলে গেল, তারা হইল বিফল। ঠিক তেমনি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ বলেন ওয়াল আসর, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানব জাতি ক্ষতিগ্রস্ত। কোন এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত? কোন জামানার মানুষ ক্ষতিগ্রস্ত? তাম দুনিয়ার মানুষই ক্ষতিগ্রস্ত। কোন জামানার? যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সকল জামানাই বুঝিয়েছেন, কিন্তু তারা না, যারা 4 গুণের অধিকারী তারা ক্ষতিগ্রস্ত হবে না। নূহ আলাইহিস সালামের জামানার সব মানুষই ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 গুণওয়ালারা ক্ষতিগ্রস্ত না। ইব্রাহিম আলাইহিস সালামের জামানার সব মানুষই ক্ষতিগ্রস্ত, 4 গুণওয়ালারা ক্ষতিগ্রস্ত না। মুসা আলাইহিস সালামের জামানার
চার গুণ ওরা লাভবান, অন্যরা সব ক্ষতিগ্রস্ত। ঈসা আলাইহিস সালামের জামানার সব মানুষ ক্ষতিগ্রস্ত, চার গুণ ওয়ালারা ক্ষতিগ্রস্ত না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু বকরকে উদ্দেশ্য করে যদিও আল্লাহ নাযিল করেছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু চার গুণ ওয়ালারা ক্ষতিগ্রস্ত না। এক নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না। রে আবু বকর, বাজারের মানুষ তোমারে ক্ষতিগ্রস্ত বলে, তুমি জানায়া দিও আল্লাহ আমাকে জানিয়েছেন আমরা ক্ষতিগ্রস্ত না। যারা ঈমান এনেছেন তারা কি লাভবান, ক্ষতিগ্রস্ত না লাভবান? আরো জোরে কোন। সপ্ত রাজ্যের মালিক ঈমান নাই, রিকশা চালায় ভাত খায়, ভিতরে ঈমান আছে। দুনিয়ার নজরে লোকটার দাম থাকতে পারে রাজার দাম, কিন্তু আল্লাহর কাছে গরিব মানুষটারই দাম। যারা ঈমানদার, ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না। আমরা ঈমান আনছি না আনছি? আল্লাহ কয়জন? আওয়াজ সন্দেহ আছে? আল্লাহ আছেন না নাই? আরো জোরে কয়জন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর উপরে ঈমান আনলাম, জান্নাত এবং জাহান্নাম আছে না? মরণ তো চোখের সামনেই, দাদা গেল, বাবা গেল, আত্মীয় স্বজন কত হইতেছে। মরণ বিশ্বাস করি, মরণের উপরে যে কবরের জগৎ আছে না নাই, হাসরের মাঠ আছে না নাই, আল্লাহর ফেরেশতারা আছেন না নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, যারা ঈমান এনেছে এক নাম্বার গুণ, ওরা লাভবানের খাতায় নাম লেখাইলো, লাভবানের খাতায় নাম লেখাইলো। ক্ষতিগ্রস্তর কাতার সারিয়া লাভবানের খাতায় নাম লেখায়া দিল ঈমানদার। দুই নম্বরে ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে। এই নেক আমল শুধু ঈদের দিন করলে হইব? ঈদের নামাজ সপ্তাহে একদিন, নামাজ ওয়াক্ত। ফেইল অর্থ কাজ, আমল অর্থ কাজ, দুইটা অর্থই। ফেইল শব্দের অর্থ যে কাজ, তাফা দিলাম, পুরা টাইমের ভিতরে আর দিলাম না, এটাতে ফেইল কমে যাব, বা জীবনে আর দিলাম না। কিন্তু বারবার যেটা কয় এটা হলো আমল। সহজে বোঝানোর জন্য আমার অফিসও একদিন এক লোক আয়া, আমল শব্দটা মানুষের কাছে ব্যবহৃত এখনো আছে, যদিও আরবি শব্দ। হুজুর একটা তাবিজ দিন, তাহলে একটু হুদে দেন। হুদ রইছে পুরো। কেন? ওটা বিজনেস ফেসাব করার আমল হয়েছে। ফেসাবের এটা আমল কি? তখন বুঝলো প্রতিদিন, একদিন আর দিন না, প্রতিদিনই ফেসাব। বোঝা গেল আমল হয়েছে। হঠাৎ বছরে একদিন, এটা আমল না। বুঝাইতেছে আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত, নেক আমলের অভ্যাস করবে যারা। নেক আমল বারবার, একবার দুইবার না, আজীবন, সারা জীবন বর। দান করার, এই যে দান করার আমল জীবনে একবারেই না, জীবন বর। সালাম দেওয়ার আমল একবারেই না, জীবন বর। নেক আমল করার আমল যেন হবে নেক আমল, ভালো কাজের অভ্যাস। এক নাম্বার ঈমান এনেছে, দুই নাম্বার নেক আমলের অভ্যাস করেছে। যার অভ্যাস যত বেশি, যার নেক আমল যত বেশি, লাভবান তত বেশি। সুবহানাল্লাহ, জোরে কর। তিন নাম্বার গুণ, শুধু নিজে নেক আমল করেই বসে থাকবে না, নিজে নামাজি আরেকজন বেনামাজি এমন না, তার কাছে ভালো লাগতো না। সৎ কাজের আদেশ দিবে, ভালো কাজের দিকে মানুষকে ডাকবে, আসো ভাই আতো হও, দরিয়া বুঝায়া নামাজ পড়াইব।
গুনার কাজ একজনে করতে চাই তারে ব্যক্তিগতভাবে বাধা দিব, একলা যদি না পারে বাপ চাচা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব লইয়া হইল তারে ফিরাইতে চাইব। অর্থাৎ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। চারটে কাজ খুব ভালো করে বুঝবেন, এই চারটে কাজ কত গুরুত্বপূর্ণ। এক নম্বরে ইমানদার, দুই নম্বরে নেক আমলদার। শুধু আমলদার পেশাব আমলই, গান শুনো আমলই, গান শুনো কি বারবার যদি শুনো এটাও আমল। আল্লাহ বলেন নেক আমল, নেক মানে ভালো, আমল মানে কাম, অভ্যাস। নেক আমল যে যত বেশি করবে সে ততই লাভবান হবে। কারণ দুনিয়াতে টাকা ইনকাম করা, পরিশ্রম করলে টাকা পাওয়া যায়, দুনিয়ার বাজারে টাকার দাম, আর আখিরাতের বাজারে নেকির দাম। যার যত নেকি বেশি ওই লোক ধনী বেশি। মুসলমান ইমানদার ভাইরা আমার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। ভালো কাজ, এই একটা ভালো কাজ যদি কোনো জায়গায় হয়ে যায়, এই কাজটার প্রতি অংশগ্রহণ করার উৎসাহ দিবে, আরো ভালো কাজ হোক, আমি একলা কেন অন্যরাও করবে। আর অসৎ কাজের বাধা দেওয়া, এটা হলো বাউন্ডারি। অসৎ কাজের যে বাধাটা, ইমানদার আর আমলদার একদল মানুষ, আপনাদের ভৈবের মানুষ ঈমান এনেছেন, ভালো নেক আমল শুরু করেছেন, চললই তো নেক আমল করলে পরে আর প্রস্তাব দরকার। এরপরেও আল্লাহ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুইটা সবক কেন দিলেন? এই দুইটা সবক হলো আজীবনের জন্য। দুইটা সবক এত গুরুত্বপূর্ণ। নেক আমলের যে অভ্যাস হয়েছে, শয়তানের দুখায় পড়ে তোমার মধ্যে স্থিতিশীলতা, শীতলতা আসতে পারে, দুর্বলতা আসতে পারে। এই জন্য সৎ কাজের আদেশ যদি জারি থাকে, বাস্তব জারি থাকলে নামাজ না পড়লে গুনাহ হয়, জাহান্নামের সাজা হয়। এই কথাটা শুনলে পরে গাফেল মন জাগ্রত হবে। সৎ কাজের আদেশ জারি থাকবে, আর যদি অসৎ কাজের বাধা দেওয়া বাদ না থাকে, হঠাৎ দেখবা মরলের ভূত গাঞ্জার কলসি ধরছে, হঠাৎ একজনে ধরছে। উত্তর পাড়া দক্ষিণ পাড়ার সকল মানুষ কইব অমুয়ের ভূত ধরছে, আমরা কি বলছি? মুহের কোন একটু কয়ে দাও, মানলে মানলো, না মানলে নাই, হের ভূত ধ্বংস হইব। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করা যে ফরজ, অন্যায় বাধা দেওয়া ছোট ইবাদত না, বড় ইবাদত। চার কাজ কিন্তু গুরুত্বপূর্ণ। ঈমান যেমন গুরুত্বপূর্ণ, এরপরে নেক আমল তত গুরুত্বপূর্ণ। খুব ভালো করে বুঝবেন একটার পর একটা। সৎ কাজের আদেশ এত গুরুত্বপূর্ণ ইবাদত, আপনার উসিলায় যদি একজন মানুষ বেনামাজি থেকে নামাজি হয়, সারা জিন্দেগি ভর তার যেই পরিমাণ নেক আমল, যত নামাজ পড়ব এই সম পরিমাণ সওয়াব আল্লাহর পক্ষ থেকে আপনার আমল নামায় দেওয়া হবে। আবু বকরের নেকির ভাল্লা এমনি বাড়ি হয় না। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, উনিও 5 ওয়াক্তই পড়তেন না। পয়লা ইসলাম লইছেন দেখে 6 ওয়াক্ত। উনার ইবাদত সমান, কিন্তু নেকির পাল্লা উমর সহ সমস্ত উম্মতের নেকির সমান নেকি উনি কেমনে পায়? আল্লাহর রাসূলের কাছে ঈমান গ্রহণ করে উনি জিজ্ঞাসা করেছিলেন, এখন আমার কি কাম? যে আমার কাছ থেকে তুমি যা নিছো এটা আরেকজনের দাও। বুঝাইছে? সারা জিন্দেগি ভর ওই যে গাছ লাগায় দিলেন, ওই গাছ সদকায়ে জারিয়া চলছেই চলছে, চলছেই তো চলছে কিয়ামত পর্যন্ত। আমি আপনি যে সেজদা দেই, এই সেজদার সব আল্লাহর কাছ থেকে আমরা যেই পরিমাণ পাই, আল্লাহর পক্ষ থেকে আবু বকরের আমল নামায় এই পরিমাণ যায়। এই দুনিয়ার জমিনে যত নেক আমল করবেন, যত নেক আমলে আপনি অংশগ্রহণ করবেন, এই নেক আমলের অভ্যাস যদি একজন আপনার উসিলায় একজন নেককার হয়ে গেল। গরিব একটা বাচ্চারে আপনি কোরআন শিখায় দিলেন, সারা জীবন ভর কোরআন পড়ে যেই পরিমাণ সওয়াব তার আমল নামায় পাবে, আল্লাহর পক্ষ থেকে এই পরিমাণ নেকি আপনারা দেওয়া। অসৎ কাজের বাধা দেওয়া ফরজ কেন জানেননি?
মরলের ভূত গাঞ্জা খায় আমরা কি হইছে এই কথা বইয়া থাকলে চলতো না। কারণ আজকে অমুকের ভূত, কালকে দেখবা আরেকজনের ধরছে। এইভাবে একদিন গড়ে গড়ে এই দোষ ছড়ায়া পড়বে। আগে সুদকুর গড়ে গড়ে আসিন না, পুরা গ্রাম কুজ্জা এলাকা কুজ্জা সুদকুর হওয়া গেছে। সুদকুরকে খুব ঘৃণার চোখে দেখা হইতো এক সময় সমাজ, আর এখন সুদকুর আরো সম্মানের আসন পায়। মসজিদের সপ্তাহে একদিন যদি মার দেওয়া পাঞ্জাবিটা হিন্দে আগের কাতার উপরে, ইমাম সাহেবের সিটটা লইতারে না, আছে না নাই? দান বাক্সটা যখন আইয়ে 500 টাকা মসমসাইটা করতে আনছে, বলে এই মসমসাইটা দান বাক্স দিয়েছে। এটা হলো তার মন মুফতির ফতোয়া, যা কিছু পাপ গুনাহ করি না করি কিছু তো দেওয়া লাগবে। আল্লাহ এটি চাইছেন, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেওয়া। সুদ খায়া ইনকাম করেছে, সে যদি কয় যে আমার আল্লাহ দিছে, এটা তার ভুল। আল্লাহ কোনোদিন হারাম পথে কাউরে কিছু দিবেন না। আল্লাহ যা দিবেন হালাল পথে দিবেন। আল্লাহর সমর্থন যেখানে, ওইটার নাম লইবা আল্লাহ। হারাম পথে কামাইছো, সেটা শয়তানে দিছে তোরে। শয়তানের কাছ থেকে লইয়া আল্লাহরে দিবে, আল্লাহ তা চায় না। লাভ নাই, লাভ নাই। এই জন্য দেখবেন মুফতিগণ ফতোয়া দেয়, কোন সুদকুর যদি ভালো হইতে চায় তওবা করার জন্য, হুজুর 5000 টাকা লাভ, টাকাটা কিনা হতাম ব্যাংক কত আনছি, এই টাকা যদি ব্যাংক কত আয় ভরি সুরে রেখে টাকাটা লইছি কিতা হতাম। হুজুর এই কথা বলবেন না যে চোখ গুঞ্জা খায় লাই। হুজুর কইয়া দেন, সওয়াবের নিয়ত ছাড়া, সওয়াবের নিয়ত ছাড়া জনকল্যাণে লাগাইয়া দেও। জনকল্যাণের মধ্যে একটু নিম্নমানের বিকরণ বালা, পেশাবখানা, বাথরুম, বদনা। কোন মুফতি সাহেব এই ফতোয়া দিবেন না যে লাভের পয়সাতে কোরআন শরীফ কিনে দিলাও বসবো মাদ্রাসা। নাফাক কোনদিন পাক হবে না। গোবর লাগছে কাপড়, ওইটা সেনাতে তুলে লাভ নেই। বুঝাইতেছে মার দেওয়া 500 টাকা যখন দিছে, 2-4 জন সাইডে তাকায় দেখছে 500 দিচ্ছে। এই দিনই মাদ্রাসা মসজিদের কমিটি হয়। কমিটি সভাপতি কারে দেওয়া নিবার, এই 2-3 জন কানা নিয়ে দেখছি তার দানের আটটা সভাপতির ভোটটা হেরে দে, সেক্রেটারির ভোটটা হেরে দে। এই সমস্ত ব্যক্তিরা সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। ইসলাম এই পর্যন্ত আপনাদের মাথা পর্যন্ত টুপি নিয়ে আসে নেন। কুরবানিওয়ালাদের কুরবানির বদৌলতে আসছে, কোন সুদখোরের কাদের উপর ভর করে আসে নাই, ঘুষখোরদের কাদের উপরে ভর করে আসে নাই, কোন দান্দাবাজ চোর বাটপারদের কাদের উপরে ভর করে ইসলাম আসে নাই। ইসলাম থাকবে না। ইসলাম যদি থাকে সঠিকের উপরে থাকবে। এই জাতের লোক দিয়ে মসজিদ মুজাহিদ হবে, তাই এই লোকটার যে হাতটা মসজিদ হইতে কয়দিন লাগবে, 150 পদ। এই বেটা সভাপতির পদ পাইয়াছে, মার দেওয়া পাঞ্জাবি সপ্তাহে একদিন সভাপতির পদ পাইয়াছে। সুদ বেটা ছাড়ব, আপনারা বুঝইতেছে না কথা। সুদ ছাড়া তো দরকার নাই, সম্মানের পদ তো ঠিকই আছে, ইনকামের রাস্তা। এই লোকটা সুদ ছাড়বে তখন তার সম্মানিত জায়গা থেকে বয়কট করা হবে। সামাজিক ভাবে যদি তাকে বয়কট করা হয়, ঘৃণার চোখে দেখা হয়, অন্যায়কারী কোনোদিন ভালো জায়গায় বসতে পারে না, মূল্যায়ন পাইতে পারে না, তাকে ব্যক্তি হিসেবে ঘৃণা না, যেই কাজটা করে এই কাজটাকে ঘৃণা করে, সমাজ থেকে যেন বিচ্ছিন্ন হয়। এইভাবে যদি আমরা শাসন করতে পারি, তাহলে এই অন্যায় যদি বাতিল হয়, এছাড়া বন্ধ হবে।
কোন ফাসিক সম্মানের পদে দিবেন না। মসজিদের সভাপতি, মসজিদের যে সমস্ত ভালো ভালো দায়িত্বশীল কাজে যোগ্য ব্যক্তিকেই বসাবে। তবে হ্যাঁ, যোগ্যতার ক্ষেত্রে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে, তার আমলের সাথে সাথে আকলও থাকা চাই। আমলের সাথে সাথে আকলও থাকা চাই, নইলে সুবহানাল্লাহ 100 বার ভুল দিয়ে পড়ে মনে নাই কয়বার বলছে এমন বলবো। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, নিষেধটা বহু ধরনের। এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ বোঝাইতে গিয়ে, নিষেধ বুঝাইতে গিয়ে আল্লাহ যে শব্দটা ব্যবহার করেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, সবর বুঝাইছে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা, এই বাধার ক্ষেত্রে গিয়ে সবর শব্দের মাধ্যমে বুঝাইছেন। তার কারণ কি? মুসলমান ইমানদার ভাইয়ের আমার, এই সূরা যেই দিন নাজিল হয়, এর পরের দিন থেকে সাহাবায়ে কেরাম মানসিক প্রশান্তি তো পাইছেন। আর একজনের সাথে সাক্ষাৎ হইলেই একজন আরেকজনের এই সূরা পড়ে শুনাইতেন, একজন আরেকজনের এই সূরা পড়ে শুনাইতেন। বিপদ আসলে সবরের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করবা, সবরের মাধ্যমে কেমনে? হক কথা যদি বলো, বিপদ তোমার উপরে আইবই। হকের পক্ষে থাকবা, বাতিলের বিরুদ্ধে যখন কথা বলবা, দাঁড়াইবা, তোমার উপরে বিপদ আসবেই। সরে গেলে চলবে না, সবরের সাথে এই বিপদের মোকাবেলা করতেই হবে। সারা জীবন ভর 4টা উসুল মনে রাখবেন। 1 নাম্বার ঈমান আনবে যারা, 2 নাম্বার নেক আমল করবে যারা, নেক আমল বুঝছেন না, ভালো যত কাজ। 3 নাম্বার শুধু নিজেই নেক আমল করুন না, নেক আমলের ব্যবস্থাও মানুষ যেন নেক আমল করতে পারে, এই চেষ্টাও, মানুষকেও আমলদার বানানো। আপনি আপনার বিবিরেও যদি নামাজি বানান, এই বিবি সারা জীবন ভর নামাজ পড়ে যত সওয়াব পাবে, সম পরিমাণ নেকি আপনিও পাবেন। আপনার কথায় যদি একজন মানুষ দাড়ি রেখে ফেলেন, এই দাড়ির সওয়াব সে যত পাবে, আপনিও তেমন পাবেন। একজন মানুষ আপনার ঘরে খানা খায়া লজিং থেকে কোরআনের হাফেজ হয়ে গেল, সারা জীবন ভর আরো মাদ্রাসা দিয়ে সে পড়াবে, আরো 10 জন হাফেজ বানাইলো, 20 জন হাফেজ বানাইলো। এই যে গাছ লাগায় দিলেন, সারা জীবন ভর এটা এমন এক গাছ, সারা জীবন ভর বলবে, সারা জীবন ফল দিতেই থাকে। আল্লাহ এমন এক রাস্তায় আমাদেরকে আনছেন, শুধু লাভবানের রাস্তা। আল্লাহ বলেন দুনিয়ার সব ক্ষতিগ্রস্ত, আবু বকর ক্ষতিগ্রস্ত। উনি কি ক্ষতির রাস্তায় না লাভের? কেমন লাভবান একটু কথা বলে আলোচনা শেষ। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পরে মুসলমানদের আমিরুল মুমিনিন হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন, 2 বছর 4 মাস 13 দিন পর্যন্ত উনি খেলাফতের দায়িত্ব পালন করেন। ইন্তেকালের কয়েকদিন আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ওইভাবে সাদা কাপড়ের টুকরা, 3টা কাপড়ের টুকরা বাস করে ওনার হাতে দিলেন। মাগো, আমার ইন্তেকালের পরে 3টা কাপড় দিয়ে আমার কাফন দিবেন। এই কাপড়গুলো উনি দেখলেন আর বলেন, আব্বা আপনি খলিফাতুল মুসলিমিন, এই চিন্তার থেকে কি করলেন আমি বুঝলাম না। আমাদের কি এই ক্ষমতা নাই? 3টা নতুন কাপড় দিব, এই ক্ষমতা কি আমাদের নাই? আপনি 2টা দিলেন পুরাতন, 1টা দিলেন নতুন, কারণ কি আপনারা পুরান কাপড় দিয়ে দাফন কাফন কেন করেন? আমি শুধু তোমার আব্বা নই, আমি খলিফাতুল মুসলিমিন। মুসলমানদের যিনি খলিফা হবেন, তার মৌলিক কিছু দায়িত্ব আছে। মৌলিক দায়িত্ব জনগণের মৌলিক চাহিদা পূরণ করা। জনগণের মৌলিক চাহিদা হয়, রাষ্ট্রের জনগণের মৌলিক চাহিদা 5টা। কয়টা? অন্ন, বস্ত্র, বাসস্থান,
শিক্ষা, চিকিৎসা, বস্ত্র দেওয়া, কাপড় চোপড় পরিধান করানো মানুষকে, এটা আমার দায়িত্ব। আমি চেষ্টা করেছি মানুষকে কাপড় চোপড় দেওয়ার জন্য। জানি না সবাইকে দিতে পারলাম কিনা, তবে আমার মন বলে অর্ধেকের বেশি মানুষকে আমি দিয়েছি। যদি রাষ্ট্র গরিব হয়, সবাইকে পরাইতে পারে না কাপড় চোপড়, তাহলে ইসলামের আদেশ হইল জনগণের উন্নতি না হওয়া পর্যন্ত খলিফা তোমার নিজের যেন উন্নতি না হয়। সারা ওয়ার্ডের জনগণের উন্নতি করার আগে মেম্বার নিজের উন্নতি যেন না করে, সারা ইউনিয়নের উন্নতি না করে, চেয়ারম্যান যেন নিজের উন্নতি না করে, সারা সিটের উন্নতি না করে, এমপি যেন নিজের উন্নতি না করে, প্রধানমন্ত্রী যিনি হবেন দেশের সকল জনগণের উন্নতি না করে, নিজের উন্নতি যেন না হয়। আর আমরা দেশের হালত হইল ইলেকশনের আগের হডু আর ভোরের হডু বেশ জোরে কর। আমি তোমার আব্বা শুধু নই, খলিফাতুল মুসলিমিন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন সমস্ত মানুষদেরকে নতুন কাপড় কি দিসলানি, ওই সময় আমি যেন বলতে পারি আল্লাহ সবাইকে নতুন কাপড় পরাইতে পারি না, এই জন্য আমি নিজেও 3টা কাপড় নতুন আনি নাই। আমি একটা নতুন আনছি, 2টাই পুরান কাপড়। আব্বা আপনার ইন্তেকালের পরে কোথায় দাফন করব আপনি বলেন? দাফন কোথায় করব? আল্লাহর পয়গম্বরের পাশে কিনা? হযরত উমর দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমার ইন্তেকালের পরে আমার লাশ গোসল দেওয়ায়া, কাফন পরায়া আল্লাহর পয়গম্বরের রওজার পাশে নিয়ে, রাসূলের রওজার সাথে নিয়ে লাশ রেখে উমর যেন জিজ্ঞাসা করে, আবু বকর কি আপনার পাশে রাখবো নাকি? আল্লাহর রাসূল যদি জবাব দেন তাহলে আমার রাখবো। 2 বছর 4 মাস 13 দিন খেলাফতের দায়িত্বে যদি আল্লাহ খুশি হন তাহলে রাসূলও খুশি হবেন, আর আল্লাহ যদি খুশি না হন রাসূলও খুশি হবেন না। আর এমত অবস্থায় রাসূল যদি খুশি না হন, পাশে শুইলে কষ্ট আরো বাড়ো। যদি রাসূলের রওজা থেকে উত্তর না পায়, উমর আলী তাদেরকে জানায় দিবা গোয়া আমার লাশটা যেন জান্নাতুল বাকির কোনো এক জায়গায় রেখে। যেই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল, গোসল ফরায়া, কাফনের কাপড় পরায়া হযরত আলী, হযরত উমর, ওসমান আরো সাহাবায়ে কেরাম সেখানে হাজির হয়ে হযরত উমর কাছে চলে গেলেন। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার হিজরতের সাথে আজ থেকে আমাদেরকে বিদায় হয়ে গেছে, আজ থেকে আমাদের ছেড়ে বিদায় হয়ে চলে গেছে। আপনার পাশেই শুয়া দিব নাকি জান্নাতুল বাকিতে কবর দিয়া দিব? এমনি রাসূলের কবর মুবারক, কবর থেকে উত্তর আসে, ওমর রে আমার সাথী রে, আমার সাথে শুয়া দাও। উনি কি বিফল না সফল? সারা জিন্দেগি ভর এই 4 কাজ, সারা জীবন ভর এই 4টা কাজ করতে হবে। 1 নম্বরে ইমানের যত্ন, ইমানদার। আল্লাহ দয়া করে মুমিনের ঘরে জন্ম দিয়েছেন, ইমানদার সহজে হতে পেরেছি। এখন 2 নম্বর যেই কাজ সারা জীবন ভর নেক আমল করতেই হবে। যত বেশি করবেন তত লাভবান, যত বেশি করবেন তত লাভবান। 3 নম্বরে সৎ কাজের দিকে মানুষকে ডাকা, কোন সময় অসৎ কাজের পক্ষ না নেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। ভুলেও কোনদিন অসৎ কাজে যদি বাধা দিতে নাও পারেন, অন্তত মনে মনে হইলে অসৎটারে ঘৃণা করবেন। পক্ষ তো নেই যাইতো না, অসৎ কাজে যদি ভূতও জড়িত হয় তার পক্ষও, কারণ আমি ইমানদার, আমি লাভবানের যাত্রী হয়েছি, লাভবানের যাত্রী, আমি জান্নাতের যাত্রী।
এই চারটা গুণ সারা জীবন ভর যেন আমাদের মধ্যে থাকে। কারণ এই যে দুইটা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। অসৎ কাজ থেকে যদি আপনি একজন মানুষকে বাঁচায়া দিতে পারেন, অসৎ করে যেই পরিমাণ গুনাহগার হইতো, এই গুনাহ থেকে যে তারা আপনি বাঁচায়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় জিহাদে অংশগ্রহণ করার সওয়াব দিয়া দিবেন। এই মাদ্রাসা মুরব্বিগণ রেখে গেছে। এই মাদ্রাসাকে ধরে রাখা প্রথম কাজ বিশ্বের সকল মানুষের, ধনী গরিব, ছোট বড়, জওয়ান বুড়া যা আছে, সকল মানুষের একটা দায়িত্ব হলো, এটা সকলের প্রথম যে দায়িত্বটা, মন খুলে কান খুলে কথাটা শুনে মনে রাখবেন। এটা এই জন্য মন খুলে শুনে সারা জীবন ভর মাদ্রাসার ভালাইয়ের চিন্তা, মাদ্রাসার ভালার চিন্তা, মাদ্রাসার খয়রিয়তের চিন্তা, মন থেকে দোয়া, আল্লাহ মাদ্রাসার এইটা হইতো, মাদ্রাসার অমুকটা হইতো। মাদ্রাসাকে মন থেকে মহব্বত করা, এই মনের মহব্বত যদি মাদ্রাসা থাকে, মাদ্রাসার মহব্বত যদি মনে থাকে, এই গ্রামের একটা ছেলে মাদ্রাসার মহব্বত দিলে লইয়া ইটালি, ফ্রান্স, কোন এক সময় একটা সুযোগ তার চোখের সামনে আসছে,